কামাল, তুই কি গোবর খাওয়া ছেড়ে দিয়েছিস? না তো। তার মানে তুই এখনো খাস? দেখ কাওয়া কামাল, তুই কিন্তু আমাকে এভাবে অপমান করতে পারিস না। তুই যে কালকে কাণ্ডটা করেছিস ওটার রেকর্ড কিন্তু আমার কাছে আছে। হ্যাঁ, আরে গাপ্পুস কামাল, আমি তো আর কি করলাম, জাস্ট ডোন্ট মাইন্ড। হ্যাঁ, ডোন্ট মাইন্ড। গাপ্পুস কামাল, তুই জানিস দুনিয়াতে বাবা মার থেকে কেউ বড় হয় না। কেন? দাদু, দিদা, নানা, নানি এরা কি আকাশ থেকে এসেছে? কাওয়া কামাল, তোর তো গাপ্পুস কামাল 12টা বাজিয়ে দিল। কাওয়া কামাল, আমার সাথে টক্কর ভুল করেও নিস না। এই সিরিয়াস কাঞ্চন, তুই যে কালকে খরগোশটা হসপিটালে নিয়ে গেলি, তোর ডক্টর কি বললো রে? কাওয়া কামাল ভাই, ডক্টর কোনো জবাব দেয় নাই রে। কেন? ডক্টরটা খরগোশটাকে কি প্রশ্ন করেছিল, খরগোশ জবাব দেয় নাই, তাই ডক্টরও জবাব দেয় নাই। কিরে পণ্ডিত, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস তুই? স্যার গুড মর্নিং। গুড মর্নিং স্যার। স্যার আমার তরফ থেকেও আপনাকে গুড মর্নিং। তুই দাঁড়িয়ে থাক। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। আমার তরফ থেকেও আপনাকে অসংখ্য অসংখ্য গুড মর্নিং। স্যার আমার তরফ থেকেও আপনাকে গুড মর্নিং স্যার। কাওয়া কামাল, তুই কি জানিস সূর্য কখন ওঠে? স্যার, কে কখন উঠে ওইটা আমি কিভাবে বলবো? আমি তো নিজেই উঠি 12টায়। কাওয়া কামাল, আজকে আমি তোর 12টা বাজিয়ে দেব যদি তুই আমার প্রশ্নের উত্তর দিতে না পারিস। এই গাপ্পুস কামাল, তোকে যে আমি কয়েকটা রচনা পড়ে আসতে বলেছিলাম, তুই পড়ে এসেছিস তো? হ্যাঁ স্যার, আমি পড়া করেই এসেছি। ধরুন না স্যার, কোন রচনাটা বলবো? হ্যাঁ, তুই গরুর রচনাটা বল। স্যার, গরু হলো এমন একটা প্রাণী যাকে আমরা গৃহপালিত পশু বলি। গরুর দুটো চোখ, দুটো কান আর 4টা বাঁশ থাকে। সামনের বাঁশ দুটো পা আর পেছনের বাঁশ দুটো হাত। গরু দিয়ে আমরা সাধারণত জমিতে হাল চাষ করে থাকি। গরু আমাদের দুধ আর গুঁটো দুটোই দেয়। তবে স্যার, আমি গরু চালকদের একটা উপদেশ দেব, ওরা যেন নদীর পাশে গরুকে না বাঁধে। কেননা নদীর মধ্যে থাকে বড় বড় কুমির, আর ওই কুমিরের 4টা পা আছে আর ভয়ঙ্কর একটা মুখ আছে যা দিয়ে গরুকে খেয়ে ফেলবে। আহা গাপ্পুস কামাল, তুই এটা গরুর রচনা বললে নাকি কুমিরের? কেন স্যার, আমি তো গরুর রচনাটাই বললাম। বেশ, তুই এবার বাড়ি নিয়ে একটা রচনা বলতো। স্যার, বাড়ি অনেকগুলো ঘর নিয়ে একটা বাড়ি তৈরি হয়, আর সেই বাড়ি হলো একটা গৃহপালিত বাড়ি। আর এই বাড়ির মধ্যে পায়খানা, টয়লেট, বাথরুম সব কিছুই থাকে। তার সাথে কিচেন রুমও থাকে। আর এই বাড়ির মধ্যে থাকে একটা প্রাণী যার নাম গরু। আর এই গরু হলো আমাদের গৃহপালিত প্রাণী, যার 4টা বাঁশ থাকে, সামনের দুটো পা আর পেছনের দুটো হাত। তবে স্যার, আমার একটা অনুরোধ, এই গরুকে যেন নদীর পাশে না বাঁধে। কেননা নদীর মধ্যে আছে একটা ভয়ঙ্কর কুমির, যার 4টা পা আর একটা ভয়ঙ্কর মুখ, যা দিয়ে গরুকে খেয়ে ফেলুন। বাহ, বাপ রে, কি সাংঘাতিক রে! তোকে আমি যে রচনাটাই বলছি, তুই তো ওটারই 12টা বাজিয়ে দিচ্ছিস। এই বেটাকে আমি যা রচনাই বলি সবগুলোতেই কুমির ঢুকিয়ে দেয়। আমিও দেখবো এবার কেমন করে কুমির ঢুকায়। তুই নবাব সিরাজউদ্দৌলাকে নিয়ে একটা রচনা বলতো। এবার আমিও দেখছি কিভাবে এই সিরাজউদ্দৌলার মধ্যে গরু আর কুমির নিয়ে আসে। বলতো রে। এবার তুই তো ফেসে গেলে গাপ্পুস কামাল, সিরাজউদ্দৌলার মধ্যে কুমিরের রচনা আনতেই পারবি না। স্যার, পলাশির ময়দানে সিরাজউদ্দৌলার সাথে ইংরেজ সেনাবাহিনী রবার্ট ক্লাইভের যুদ্ধ হয়, এবং এই যুদ্ধের দায়িত্ব সিরাজউদ্দৌলার নবাব মীর জাফরকে দিয়েছিল। এই যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার 53,000 সৈন্য ইংরেজদের 3,000 সৈন্যের কাছে পরাজিত হন। কারণ নবাব সিরাজউদ্দৌলা এই যুদ্ধের পুরো দায়িত্ব মীর জাফরকে দিয়েছিলেন, এবং এই যুদ্ধের দায়িত্ব মীর জাফরকে দেওয়া মানে কুমির কেটে খাল নিয়ে আসা। বাবা রে,
কি সাংঘাতিক রে! তুই তো সাংঘাতিক না, তুই তো মহাসাংঘাতিক। তারপর তো জানেন স্যার, ওই কুমিরের 4টা বড় বড় পা আছে আর একটা ভয়ঙ্কর মুখ আছে, যার দ্বারা গরুকে খেয়ে ফেলবে। বাপ রে বাহ! তুই শুধু একটা সাংঘাতিক ছেলে না রে, তুই তো একটা মহাসাংঘাতিক। কান ধরে দাঁড়িয়ে থাক, আজকে আমি সবার ছুটি দিলেও তোর কিন্তু ছুটি দেব না, বুঝলি?